ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠল বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের জন্য। জাতীয় নিরাপত্তার স্বার্থে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল রাখার সিদ্ধান্তে অনড় যুক্তরাজ্য সরকার। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার প্রতিবেদনে। ঘটনার শুরু 10 বছর আগে। মাত্র 15 বছরের কিশোরী শামীমা বেগম আরও 2 বান্ধবীকে নিয়ে লন্ডন ছেড়ে পাড়ি জমায় সিরিয়ায়। উদ্দেশ্য জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয়া। পরে এক আইএস যোদ্ধাকে বিয়েও করে সে এবং মা হয় 3 সন্তানের। এক পর্যায়ে তার স্বামী সন্তান সবাই মারা যায়। 2019 সালে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তাকে খুঁজে পাওয়ার পর থেকে শুরু হয় নাটকীয়তা। জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। শুরু হয় শামীমার দীর্ঘ আইনি লড়াই। আইনজীবীদের দাবি, শামীমা পাচারের শিকার হয়েছিলেন। অল্প বয়সের ভুলের দায়ে তাকে রাষ্ট্রহীন করা মানবাধিকার লঙ্ঘন। ইউরোপীয় মানবাধিকার আদালতও তার মামলাটি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। তবে ব্রিটিশ সরকারের যুক্তি, শামীমা স্বেচ্ছায় আইএসে যোগ দিয়েছিলেন এবং তিনি যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। দীর্ঘ শুনানির পর দেশটির সুপ্রিম কোর্টও সরকারি সিদ্ধান্তই বহাল রাখে। মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ব্রিটিশ সরকার নিজের অবস্থানে অনড়। এই রায়ের ফলে শামীমা বেগমের ব্রিটেনে ফেরার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে শামীমার বিষয়টি বাংলাদেশের উপরেও বর্তানোর চেষ্টা করা হয়েছিল। তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শামীমা কখনোই এদেশের নাগরিক ছিলেন না এবং তাকে গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। রাষ্ট্রহীন শামীমা সেই থেকে সিরিয়ার শরণার্থী শিবিরেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আটকা পড়ে আছেন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।